আমাদের মহিলাদের দিন শুরু হওয়ার পরেই যে ভাইটাল কাজটা থাকে, যারা মানে আমরা গৃহবধূ, বিশেষ করে তাদের জন্য বলছি, রান্নাটা কিন্তু একটা বড় কাজ থাকে। সকলকে ঠিকঠাক করে খাওয়াতে পারবো তো, এটা চিন্তা হয়। রান্নাটা ঠিকঠাক হবে তো, নুন ঝাল সবকিছু যেন ঠিক মতো হয়, না হলেই বিপদ, তেলে বেগুনে জ্বলে উঠবে বাড়ির সব লোকজন। তো মাঝে সাঝে তো ভুল চুক হতেই পারে, প্রত্যেক মানুষেরই ভুল হয়, আমাদের কি হতে পারে না বলুন তো? এই ভুলটা থেকে আমরা কিভাবে বাঁচবো যাতে বাড়ির যে পুরুষটি রয়েছেন তার কাছে মুখ খেতে না হয়, বকা খেতে না হয়, কিভাবে বাঁচবো সেটা নিয়ে আজকের ভিডিও। তেল ঝাল যদি বেশি হয় বা নুনও যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা থেকে রক্ষা পাবো বা ওভারকাম করব সেই সমস্যাটাকে, সেটা নিয়ে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবারে বলি, তরকারিতে হলুদ আর ঝাল বেশি পড়লে আমরা কি করব। অনেক সময় হলুদের গুঁড়োটা একটু দিতে গিয়ে বেশি পড়তেই পারে, বা যদি আপনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রেও ঝালটা একটু বেশি পড়ে যেতেই পারে। যদি সেটা সবজির তরকারি হয়, তাহলে একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে দেবেন। কিংবা অন্যান্য মানে অনেক সময় পাঁচমিশালি সবজির তরকারিতে এটা হয়ে যেতে পারে। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যদি অন্যান্য সবজি থাকে, সেই সবজিটাকে আরেকটু বেশি করে বাড়িয়ে দিতে পারেন। আর যদি পাঁচমিশালি না হয়, এমনি সবজির তরকারি হয়, কোনো একটা বিষয়ের সবজির তরকারি হয়, সেক্ষেত্রে আপনি একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিতে পারেন। আরেকটি কাজ আপনি করতে পারেন, এক টুকরো কাঁচা পেঁপে তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, ওই যে কাঁচা পেঁপের টুকরোটা, সেটা কিন্তু হলুদ এবং ঝাল দুটোকেই অ্যাবজর্ব করতে পারবে, ফলে আপনার ওই বেশি ভাবটা অনেকটা কমে যাবে। বাড়িতে যদি সয়া সস থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা কোনো সমস্যাই হবে না। সয়া সস অল্প একটু দিয়ে দিন। সয়া সস কিন্তু হলুদ এবং ঝাল দুটোকেই লেভেলে নিয়ে আসবে। এবার আসি একটু ঝোলের যে তরকারিগুলো হয়, মাছের ঝোল, মাংসের ঝোল, এই ধরনের ডিমের ঝোল, এতে যদি এই সমস্যাটা হয়, তাহলে খুব সহজ পদ্ধতি, কর্নফ্লাওয়ার রেখে দিন বাড়িতে। একটু কর্নফ্লাওয়ার গুলে ঝোলের মধ্যে দিয়ে দিন, তাতে দেখবেন হলুদ এবং ঝাল দুটোরই কিন্তু সমতাটা বজায় হয়ে যাবে। যদি কর্নফ্লাওয়ার নাও থাকে, আমরা তো প্রত্যেকেই সন্ধ্যাবেলা বসে টুকটাক বাদাম টাদাম খাই, সেরকমই কয়েকটা বাদাম বেটে একটু তরকারির মধ্যে দিয়ে দিন, তাহলেও একই সমাধান আপনি পাবেন। হলুদ এবং ঝাল দুটোই কিন্তু ঠিকঠাক জায়গায় চলে আসবে। এই সমস্যার হাত থেকে আপনাকে দুধও বাঁচাতে পারে। একটু দুধ কয়েক ফোঁটা যদি দিয়ে দেন ঝোলের মধ্যে, তাহলে দুধটা কিন্তু আপনার হলুদ এবং ঝাল দুটোকেই টেনে নেবে, সমস্যাটা দূর হবে। এছাড়া আরেকটা কাজও করতে পারেন, টক দই। টক দইটা একটু ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে যদি দিতে পারেন, মানে ছাঁকনিতে দইটা নিলেন, নিয়ে ছাঁকনির নিচ দিয়ে যেটা পড়ছে সেটা তরকারিতে দিচ্ছেন, সেইটা যদি করতে পারেন, তাহলেও কিন্তু ওই সমস্যাটা সমাধান হবে। তবে সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, টক দই দিচ্ছেন যেহেতু, সেই কারণে তরকারির পরিমাণটা কতটা পরিমাণ দিচ্ছেন সেটার উপর একটু নির্ভর করে টক দইটা দিতে হবে। এছাড়া আপনি যদি মাছ বা মাংসের ঝোলে এই ধরনের সমস্যা মানে হয়ে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা করে একটু জল দিয়ে দিন ঝোলটার মধ্যে, দিয়ে ওই যে পাতলা ঝোলটা হলো, সেটাতে মাছটা মাংসটা ভালো করে ধুয়ে আলাদা করে তুলে রেখে দিন। কিংবা যদি আপনি গোটা লঙ্কাও দিয়ে থাকেন, তাহলে সেটাকেও তুলে রেখে দিন, যাতে কোনো ঝাল আর না হয়। তুলে রেখে দিয়ে যে জলটা দিয়েছেন এক্সট্রা, সেটা ঠিক মতো ঢেকে দিন। ঢেকে দিয়ে আর তার মধ্যে আলু একটু টুকরো করে কেটে দিয়ে দিন, দিয়ে ঢেকে দিন, যাতে আলুটা সেদ্ধ হয়। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ওটা ঢেকে রাখুন। আলুটা যেই সেদ্ধ হয়ে যাবে, তারপর আপনি মাছ বা মাংসের পিসগুলো ওই ঝোলের মধ্যে ঢেলে দিন। এভাবে করলেও কিন্তু আপনার মাছ মাংসের ঝোলে যদি হলুদ বা ঝালটা বেশি হয়, সেটা কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে, মানে
টেনে নেবে ঝালটাকে এবং হলুদটাকে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে যদি তরকারিতে কিংবা মাছ বা মাংসের ঝোলে বা ডিমের ঝোলেও একই রকম পদ্ধতিতে করতে পারেন, যদি হলুদ এবং লঙ্কা বা ঝাল বেশি হয়ে যায় তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন। অনেকগুলো বললাম, তার মধ্যে থেকে একটা দুটো নিশ্চয়ই মনে থাকবে, চটপট করে ফেলবেন, সমস্যার সমাধানও হয়ে যাবে, কেউ টেরও পাবে না। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে আপনি যে একজন ভালো রাঁধুনি এটা প্রমাণ করার জন্য এই ধরনের আরো নতুন নতুন টিপস পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে নিজের রান্না আরো সুস্বাদু, আরো ভালো করে সকলকে প্রাণ ভরে খাওয়ান আর সঙ্গে রাখুন। দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।